বন্ধুরা, শীতকাল এসে গেছে, নতুন কিছু বানানোর জন্য হাতটা নিষ্পিস করছে। তো বাজারের আটা কিনে এনেছিলাম। বাজারের আটার সাথে দুধের মধ্যে খেজুর বা আমন্ড মিশিয়ে ভিজিয়ে রেখে সেটা বেটে নিয়ে, আর বাজারের আটা আর তার সাথে একটু ওটসের আটা বানিয়ে নিয়ে, মানে ওটসটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে, আর আমন্ড একটু হালকা গুঁড়ো করে ওপর থেকে গার্নিশ করে, আর লেমন জেস্ট ইউজ করে একটা কেক বানানো আজকে আমরা করছি। প্রসেসটা দেখুন কেমন লাগে। দুধেতে এক মুঠো আমন্ড প্রথমে ভিজিয়ে দিচ্ছি। খেজুরও ভেজাতে পারেন, আমার কাছে খেজুর নেই বলে আমি খালি আমন্ডটাই ভেজাচ্ছি। খানিক্ষণ ভিজে এটা নরম হবে। আচ্ছা, এটা হচ্ছে আমি গন্ধরাজ লেবুর জেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে, এটাকে কুড়ে। আচ্ছা, এটা হচ্ছে চিনি রেখেছি খানিকটা, যেহেতু খেজুর সুইটেনিং হিসেবে পাচ্ছি না, সুইটেনিংয়ের জন্য চিনি দিচ্ছি। আর এটা হচ্ছে বাজরার আটা, যেটা কিনতে পাওয়া যায় দোকানে। এটা হচ্ছে ওটস, এটাকে আমি আটা বানিয়ে নেব মিক্সিতে গুঁড়ো করে। আর ভ্যানিলা এসেন্সের বদলে আমি একটু, আমার কাছে ভ্যানিলা কাস্টার্ড পাউডার আছে, এটা হাফ চামচ ইউজ করব। আর বেকিং পাউডার যেটা লাগে কেক বানাতে, সেটা তো আছেই। এটা দুধে ভেজানো আমন্ড, এটাকে এবারে মিক্সিতে মিক্স করে নেব, গ্রাইন্ড করে নেব। এবারে কেকের শুকনো জিনিসগুলো মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বাজরার আটা, এরকমভাবে চালনিতে ছেঁকে নিচ্ছি। এটা হচ্ছে ওটস গুঁড়ো করা। এটা হচ্ছে চিনি, চিনিটা গুঁড়ো করে নিলে ভালো হয়, কিন্তু গোটা চিনি আমি দিয়েছি। আর এটা হচ্ছে বেকিং পাউডার 1 চামচ। এই শুকনো জিনিসগুলোকে একটু চেলে নেব প্রথমে। এবারে এসেন্সের জন্য আমার কাছে ভ্যানিলা পাউডার, কাস্টার্ড পাউডার ছিল, সেটা 1 চামচ ব্যবহার করেছি। আর এই যে আমন্ডটা দুধের মধ্যে মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে এবার এই ব্যাটারটাকে বানাবো। কেকের ব্যাটারটা একটা মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে একটুখানি এটাকে সমান করে নিয়েছি। আর ওপর থেকে এই অরেঞ্জ জেসটা ছড়িয়ে দেবো ভালো গন্ধের জন্য। আর গার্নিশিংয়ের জন্য আমি আমন্ডকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ওই উপর থেকে এরভাবে ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে প্রায় 45 মিনিটসের জন্য বেক করতে দেবো। এটা একটা প্রিহিটেড ওভেন আমি করে রেখেছিলাম কড়াইয়ের উপরে, গ্যাসের উপরে, সেটার মধ্যে আমি 45 মিনিটসের জন্য এটাকে বেক করতে দেবো।